টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। জুলাই সনদ, সংস্কার, ক্ষমতাচ্যুত সরকার ও তার সংশ্লিষ্টদের বিচার এবং নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 24 মে সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে যখন সরকার ও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা, ঠিক সেই সময়ে নির্বাচনের বিষয়ে প্রথম রোডম্যাপ চাইল এনসিপি। এর আগে বিচার ও সংস্কার নিয়ে তারা সোচ্চার থাকলেও নির্বাচন ইস্যুতে সরকারের বেঁধে দেওয়া সময়কেই যথার্থ বলে জানিয়ে আসছে দলটি। তবে এবার নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান জানালো এনসিপি। দলটির এই চাওয়া রাজনীতির মাঠে কী বার্তা দেবে? এর মাধ্যমে এনসিপি কি জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু করলো? আজ আমরা কথা বলবো এইসব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনারা জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন, এই বিষয়ে একটু জানতে চাই। প্রথমত বিষয় হলো যে এটা আমরা তো একটা লম্বা সময় ধরে আমরা বলতেছি, আমরা যখন আমাদের পার্টির স্ট্যান্ডও করি তখন থেকে আমরা বলতেছি যে সংস্কার, বিচার এবং নির্বাচন, গণপরিষদ নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক হবে। ফলে সেই জায়গা থেকে আমরা আবারও আমাদের যে পুরাতন পজিশন, সেই পজিশনে পুনর্ব্যক্ত করেছি। কারণ আমরা দেখছি যে বিচারের কোনো প্রকার সঠিক রোডম্যাপ আমরা পাচ্ছি না। কিভাবে বিচার হবে তাও আমরা জানি না। একটা লম্বা সময় আগে 2 নম্বর ট্রাইব্যুনাল গঠন করার কথা ছিল, কিন্তু সেই সময়ও আমরা দেখেছি যে আসলে সেই 2 নম্বর ট্রাইব্যুনাল গঠন নিয়ে নানা রকম গড়িমসি। কিছুদিন আগে আন্দোলনের সময় জানানো হয়েছিল যে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সেই ট্রাইব্যুনালের ব্যাপারেও আমরা কিছু জানতে পারছি না। তারপর জাতীয় ঐকমত্য কমিশনের এই সভাগুলো শেষের পরে কিভাবে এগুলো বাস্তবায়ন হবে এই বিষয়ে আমরা কোনো বক্তব্য পাচ্ছি না। ফলে আমরা জাস্ট আমাদের যে পুরাতন যে পজিশন, সেই পজিশনটাই আরেকবার পুনর্ব্যক্ত করেছি যে সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন, এর সাথে আমাদের যে জুলাই সনদ, সেই জুলাই সনদের দাবিটাও আমাদের এই আলোচনায় উঠে এসেছে। এর আগে আমরা যতবার দেখেছি আপনারা সবসময় বিচার এবং সংস্কারের প্রতি গুরুত্ব দিয়ে আসছেন। এইবার আমরা দেখলাম যে আপনারা নির্বাচনের রোডম্যাপও চাইলেন। এটা কি রাজনৈতিক কোনো চাপ থেকে চাইলেন কিনা? না না না, একদমই না। কারণ হলো দেখেন, আমরা কিন্তু শুরু থেকে আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচনের দাবি যখন আমরা করেছি তখনই কিন্তু আমরা বলেছি যে জাতীয় নির্বাচন, সাধারণ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন একই সাথে হতে পারে, একই নির্বাচনের মাধ্যমে হতে পারে। তাহলে যেটা হবে যে অপরাপর দলগুলো যাদের নির্বাচন প্রয়োজন তাদেরকেও তো আসলে এটাতে তাদেরও যেন অ্যাকোমোডেট হতে পারেন, সেই পজিশনটাও কিন্তু আমরা রেখেছি। ফলে এটাকে যদি কেউ এইভাবে দেখে যে আমরা নতুন করে নির্বাচনের কথা বলছি, এটা আসলে ভুল। আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে রোডম্যাপটা দিয়েছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, আমরা বলেছি এটা যথার্থ সময়। কিন্তু আমরা এখন বলছি একটি সুনির্দিষ্ট সময় দিয়ে দেওয়া, যেন বাংলাদেশের যে রাজনৈতিক মহলে যে ধোঁয়াশা রয়েছে সেই ধোঁয়াশা যেন আর সামনে না থাকে। গভর্নমেন্টের প্রত্যেকটি কাজের একটি সুস্পষ্ট রোডম্যাপ থাকা উচিত, যেন বাংলাদেশের প্রত্যেকটি জনগণ জানে যে তার সরকার কি করছে, কিভাবে কাজগুলো করছে। এই বিষয়ে যেন কেউ তৈরি করতে না পারে এবং এই পুরো প্রক্রিয়াটা যেন ট্রান্সপারেন্ট থাকে, আমরা সেই দাবিটি মূলত তুলেছি। তাহলে কি নতুন যে রোডম্যাপ চাওয়া হলো সেটি আপনাদের পূর্বের চাওয়ারই প্রতিচ্ছবি, নাকি নতুন আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড? এটা আমাদের তো পুরাতন যে আমরা যেটা চেয়ে আসছি সেটারই একটি ধারাবাহিকতা আপনি ধরতে পারেন। এখানে নতুন করে আমরা কোনো রাজনৈতিক স্ট্যান্ড নিচ্ছি না। আমরা সবসময় চেয়েছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথ, সেই গণতান্ত্রিক পথে উঠুক। কিন্তু আমাদের একটি আলোচনা সবসময় গুরুত্বপূর্ণ ছিল এবং এখনো গুরুত্বপূর্ণ যে আপনি যে গণতান্ত্রিক রাস্তাটি তৈরি করার কথা বলছেন, সেই রাস্তাটি তৈরি না করে আসলে কিভাবে একটি গণতান্ত্রিক জায়গায় আমরা পৌঁছাতে পারি, যেখানে আমরা জানি যে আমাদের গত 15-16 বছরের যে শাসনামল, এই শাসনামল তো আইন দ্বারা সিদ্ধ ছিল, মানে আইন সবসময় এটাকে সাপোর্ট করেছে। তাহলে ওই যে আইনগুলো, সেই যে কালা কানুনগুলো, সেই কানুনগুলোকে যদি আপনি না পাল্টান, সেই জায়গাগুলো যদি আপনি তৈরি না করেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা খুবই এককেন্দ্রিক। তো সেই জায়গা থেকে সেই ক্ষমতার ভারসাম্য, ক্ষমতার জবাবদিহিতা এবং ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, এইগুলো আপনি যদি মৌলিক সংস্কারগুলো না করেন, তাহলে তো আসলে একটি নির্বাচন কোনোভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের বিনির্মাণ করবে এই ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারবেন না। ফলে আমাদের জায়গাটা এখনো আগের জায়গায় রয়েছে যে আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতাকে জবাবদিহিতার জায়গায় রাখতে হবে এবং ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। আচ্ছা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরের দিনই আপনারা নির্বাচনের রোডম্যাপ চাইলেন। তিনি কি আপনাদের এই নির্বাচনী রোডম্যাপ চাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিনা? না 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 না, তার সাথে এটা বিষয় না। আমরা মূলত আজকে বসেছিলাম, একটি রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে বিদ্যমান রয়েছে, তো সেই বিদ্যমান পরিস্থিতিতে আমরা এনসিপি কি ভাবছি এবং আমরা কিভাবে এই জায়গাটি সমাধান করে যাতে জুলাইয়ের যে ঐক্য, সেই ঐক্য পুনরায় প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে তৈরি করা যায়, সেই জায়গা থেকেই মূলত আমরা আমাদের এই বক্তব্য দিয়েছি। এবং যেহেতু এই বক্তব্য আমাদের পুরাতন বক্তব্যেরই প্রতিচ্ছবি বা পুরাতন বক্তব্যেরই কন্টিনিউটি আপনি ধরে নিতে পারেন, ফলে সেখানে নতুন করে
আমরা কোনো দাবি বা স্ট্যান্ড বা প্রধান উপদেষ্টা সুপারিশ এইসব আসলে কোনো জায়গা নেই আর কি। অনেকরাই আমি একটু পরিষ্কারভাবে বুঝতে চাই, সেটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে বেশ জোর দিচ্ছেন। আপনাদের আগের অবস্থান যেখানে ছিল সেখানে আপনারা বলছিলেন যে সংস্কার এবং বিচারটা বেশি গুরুত্ব আপনাদের দিক থেকে ছিল। তাহলে আপনারা যদি পূর্বের অবস্থানেই থেকে থাকেন, তাহলে নির্বাচনের যে রোড ম্যাপ আপনারা চাইলেন, এটা কি শুধু চাওয়ার জন্য চাইলেন, নাকি আসলেও আপনারা নির্বাচনের আমরা তো দিনক্ষণ জানতে চান? আমাদের বক্তব্যটা তো খুবই সিম্পল। আমরা বারবার বলছি, আমরা কিন্তু একটি জিনিসের রোড ম্যাপ জানতে চাইনি। আমরা বিচার, সংস্কার ও নির্বাচন, এই যে তিনটি জিনিস, এই তিনটি জিনিসের রোড ম্যাপ চেয়েছি। এটা কিন্তু আমাদের শুরু থেকে পজিশন ছিল যে সরকার এই জায়গায় ট্রান্সপারেন্ট থাকুক। আমরা দেখছি যে বিচার কার্যক্রম প্রচন্ড ধীর গতিতে চলছে। এখন পর্যন্ত একটি মাত্র মনে হয় মামলা চার্জশিট গঠন হয়েছে বা তদন্ত শেষ হয়েছে, বাকি মামলাগুলো ঝুলে রয়েছে। এখন এইখানে কিভাবে তাহলে এই যে ফ্যাসিস্ট রেজিম, সেই রেজিমের বিচার হবে, সেটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে সেই ফ্যাসিস্ট রেজিমের বিচার করা এই গণঅভ্যুত্থানের এই সরকারের ওয়ান অফ দা ফার্স্ট ম্যান্ডেট। তো সেই ম্যান্ডেট অনুযায়ী সেই রোডম্যাপও কিন্তু আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি যে কিভাবে সংস্কার হবে, কিভাবে আমরা মৌলিক সংস্কারগুলো শেষ করতে পারবো, সেই জায়গাগুলোরও রোডম্যাপ আমরা চাচ্ছি। এবং তার পরবর্তীতে আমরা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছি। আমরা বলছি এই তিনটা জিনিস কোনোভাবেই একটা থেকে বিচ্ছিন্ন না, আলাদা আলাদা না। এই তিনোটাকে সেন্টার করেই সরকারের রোডম্যাপটা তৈরি করতে হবে, যে রোডম্যাপের মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক যে পথ, গণতান্ত্রিক যে রাস্তা, সেই রাস্তায় যেন বাংলাদেশ চলা শুরু করতে পারে। এটাই মূলত আমাদের আকাঙ্ক্ষা। আচ্ছা, আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে ছয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। এই বিষয়টি কি আপনারা যে আজকে নির্বাচনের রোডম্যাপের কথা বললেন, আপনারা কি প্রধান উপদেষ্টাকে একটু চাপ মুক্ত করতেই নির্বাচনের রোডম্যাপ চাইলেন কিনা? প্রথম বিষয় হলো, প্রধান উপদেষ্টা বা মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গাটায় বসেছে বা যেভাবে এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনার যেই সময়টাতে মূলত বাংলাদেশ পরিচালনার জায়গায় বসেছে, ফলে অটোমেটিকলি এই সরকার চাপের মধ্যে থাকবে। এটা খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরা যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তানো হয়েছে গণ অভ্যুত্থানের পরে। ফলে আমরা মনে করি সেই জায়গাটি তার শেষ করেই যেতে হবে এবং এটা তার মাধ্যমে এটাকে কমপ্লিট করতে হবে। এখানে আমরা অন্য কোনো কিছু আমরা আশা করি না। আমরা কোনোভাবেই 111-এর মতো একটি পরিস্থিতি পুনরায় বাংলাদেশে তৈরি করতে চাই না, যেখানে একটি সেনা সমর্থিত সরকার বা সেনাবাহিনীর বা মনে করেন বিভিন্ন এজেন্সির সরকার এসে বাংলাদেশের একটি প্রি ডিসাইডেড ইলেকশন তৈরি করবে, আগেই সবকিছু ঠিক থাকবে, এরকম একটি জায়গায় আমরা পৌঁছাতে চাই না। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই এবং সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ডেমোক্রেসির জন্যই মূলত আমরা সংস্কারের প্রপোজাল গুলোতে আমরা সবচেয়ে বেশি সিরিয়াস। ফলে এইটা আমাদের একটা অবস্থান। ফলে আমরা মনে করি সরকার দ্রুত সময়ের মধ্যে যদি একটি রোডম্যাপ ডিক্লেয়ার করে এই তিনটি জিনিসকে প্রাধান্য দিয়ে, তাহলেই আমরা দেখবো যে অনেকগুলো জটিলতা হয়তো কমে যাবে। এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র 30 কার্য দিবসের মধ্যে দেওয়ার যে সরকারের একটি ঘোষণা রয়েছে, আমরা আশা করি যে সরকার 30 কার্য দিবসের মধ্যে অলরেডি 10 বা 12 কার্য দিবস হয়তো চলেও গিয়েছে। তো আমরা মনে করি যে দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে পারে। আপনারা আজকে যে রোডম্যাপ চেয়েছেন বিচার, সংস্কার এবং নির্বাচন নিয়ে, এইটার পরপরই, বিশেষ করে নির্বাচনের ইস্যুটা আসার পরপরই রাজনৈতিক মহলে একটা আলোচনা শুরু হয়েছে এবং অনেকে মনে করছেন যে আসলে নির্বাচনে একটি আবহের মধ্য দিয়ে হয়তো বা আমরা দেশ খুব দ্রুতই নির্বাচনে আবহে ঢুকে যেতে পারবে। আপনারা কি এই রোডম্যাপ চাওয়ার মাধ্যমে নির্বাচনের পথে যাত্রা শুরু করলেন? আপনারা কি মনে করেন? দেখেন, মানে এনসিপি একটি গণতান্ত্রিক পার্টি, এটি গণতান্ত্রিক দল। ফলে একটি গণতান্ত্রিক দল নিশ্চয়ই নির্বাচন মুখী হবে। ফলে আমরা একটি নির্বাচন মুখী দল। ফলে সেই জায়গা থেকে নির্বাচনের আবহাওয়া তৈরি হবে যখন আসলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের প্রত্যেকটি আসনে যেই ইলেক্টেড হোক বা যেই ইলেকশনে মানে প্রতিদ্বন্দ্বিতা করুক, তার জন্য একটি ফ্রি অ্যান্ড ফেয়ার লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য যে মোমেন্টে লেভেল প্লেইং ফিল্ড রেডি করা এনশিওর হবে এবং রেডি করা যাবে, তখন অটোমেটিকলি বাংলাদেশ একটি নির্বাচনের দিকে যাবে। বাংলাদেশের মানুষ 17-18 বছর ধরে ভোট দিতে পারে না। ফলে সেই জায়গা থেকে ভোটের একটি চাহিদা বাংলাদেশের মানুষের রয়েছে এবং একই সাথে বাংলাদেশের মানুষের একটি গণতান্ত্রিক রূপান্তর, একটি গণতান্ত্রিক দেশে যাওয়ারও একটি আকাঙ্ক্ষা রয়েছে, যেটি আমাদের অনেক পুরাতন আকাঙ্ক্ষা। সেই 71 থেকে শুরু করে আপনি যদি আজকে পর্যন্ত আসেন, আমরা কখনোই একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদের দেশে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, কিভাবে ডেমোক্রেসিতে ট্রানজেকশনটা হবে, পাওয়ার ট্রানজেকশন হবে, এটা আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। তো আমরা আশা করি এই সরকারের মাধ্যমে সেই ট্রানজেকশনের একটি সুষ্ঠু রোডম্যাপ বের হবে এবং সেই সুষ্ঠু রোডম্যাপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশে পরিণত হবে এবং বাংলাদেশের মানুষ
তারা গর্ব করে বলতে পারবে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং তারা সেই দেশের নাগরিক। অনেকরাই, আমি শেষ একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলছিলেন যে আপনারা রাজনৈতিকভাবে এনসিপি রাজনৈতিকভাবে একটু চাপে রয়েছে। আপনি তো সেই দলের একজন শীর্ষস্থানীয় নেতা, আপনার কাছে কি মনে হয়? দেখেন, বিষয়টা হলো কি, রাজনৈতিক ভাবে বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল দল নানান রাজনৈতিক একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তারা চাপে বা প্রেসারে থাকবে, এটা একটা খুবই স্বাভাবিক বিষয়। এটাকে অস্বাভাবিক ভাবে দেখার কিছু নেই। রাজনীতিতে চাপ আজকে আসবে, কালকে যাবে, আবার আসবে, এটাই আমাদের কাজ। আমরা একটি ম্যান্ডেট বা আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। তা আমাদের এই পথে চাপ আসুক, আরাম আসুক, যাই আসুক, আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা, আমরা যে জায়গায় পৌঁছাতে চাই বাংলাদেশকে নিয়ে, সেই যে যাত্রা সেটা অব্যাহত থাকবে এবং আমরা সেই কাজ প্রতিনিয়ত করে যাব। যে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ।